আসসালামু আলাইকুম সবাইকে, হেলেন কিচেনে সবাইকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে সহজে মজাদার ঘন ডাল বানানো যায়। আর এই ডালটা রেডি করা অনেক বেশি সহজ আর খেতেও দুর্দান্ত। আপনি সহজে 2-3 প্লেট এমনিও খেয়ে ফেলতে পারবেন ভাত, কারণ এটা খেতে অনেক বেশি মজা হয়। যারা ডাল লাভার আছে, মানে যাদের ডাল না হলেই চলে না, তারা এই রেসিপিটার ফ্যান হয়ে যাবে। আর এটা খেতেও অনেক বেশি ভালো। তো শুরু করা যায় আজকের রেসিপিটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2 রকমের ডাল। এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল দুইটাই ইউজ করছি। আর আপনারা ট্রাই করবেন যে দুইটার পরিমাণই সমান নেওয়ার জন্য। তারপরে হচ্ছে আমি ডালগুলো একটা প্যানে নিয়ে নিয়েছি। অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে অনেকটাই মানে একদম ভিজে নরম হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি, টমেটো আর দিয়ে দিব হচ্ছে রসুন আর আদা। তারপর দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ, যে ঝাল যেরকম খায় সেভাবে দিবে। তারপর 1/2 টেবিল চামচ হচ্ছে হলুদ, পরিমাণ মতো লবণ। এখানে হচ্ছে আপনাদের ডাল যেরকম সেভাবে পরিমাণ অনুযায়ী ডালটা কম বেশি করে নেবেন। তারপর হচ্ছে 1/2 টেবিল চামচ রান্নার তেল। এরপর এগুলো আমি ভালো করে মিক্স করে নিব। আর এখানে টমেটো দেওয়ার কারণে একটা আলাদাই ফ্লেভার আসছে, যা খেতে অনেক বেশি মজা হয়। হচ্ছে পানি। আর এখানে আপনারা যতটুকু ডাল করবেন, মানে এটা সিদ্ধ হয়ে কিন্তু ডালগুলো কমে যাবে, তাই আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিবেন। এখানে 3 কাপ মতো পানি দিয়েছিলাম। তারপর এগুলো আমি একপাশে সিদ্ধ হতে দিয়ে তারপর করে চলে আসবো হচ্ছে মেইন যেটা কাজ, বাগার তৈরির জন্য। এর জন্য আমি প্যানে সরিষার তেল দিয়েছি, তারপর পেঁয়াজ আর আস্ত রসুন দিয়েছি, তারপর দিয়েছি শুকনো মরিচ। এইগুলো দেওয়ার পর আমি এগুলো অনেকক্ষণ মানে হচ্ছে একদম পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিব। এই পর্যায়ে হচ্ছে একদম চুলার আঁচটা ছোট রাখতে হবে, যাতে আর রসুনগুলো ছোট আছে একদম সুন্দরভাবে ভাজা হয়ে যায় মতো। আর এই বাগারটা হচ্ছে ডালের মেইন যেটা ফ্লেভার আনে, ওটাই হচ্ছে এই বাগারের ফলে। এটা ভাজা হয়ে গেলে প্রায় এক পর্যায়ে হচ্ছে এইভাবে ব্রাউন কালার হয়ে গেলে আমরা এখানে ইউজ করব হচ্ছে 5 ফোড়ন। ফোড়নগুলো প্রথমে দেয় না, প্রথমে দিলে এগুলো পুড়ে যায়। তো লাস্ট পর্যায়ে হচ্ছে যখন পেঁয়াজগুলো ভাজা হয়ে যাবে তখনই ফোড়ন দিও। আর ফোড়ন দেওয়ার পর আমি এগুলো নামিয়ে সুন্দর ডালগুলোও সিদ্ধ হয়ে গেছে আরেক পাশে। আর দেখো ডালগুলো এভাবে ঘন হয়ে প্রায় ডাল গলে গিয়েছে। আর তারপর হচ্ছে আমি দিয়ে দিব এখানে গরম গরম সেই বাগারগুলো যত ভালো হবে তত বেশি ডালের ফ্লেভারটা বাড়াবে। তারপর হচ্ছে আমি আরও ভালো স্মেল আসার জন্য এখানে অ্যাড করবো হচ্ছে ধনিয়া পাতা। হচ্ছে এই ডালের স্মেল আর ফ্লেভার দুইটাকে অনেক বেশি করে। তারপর হচ্ছে এগুলো আমি কিছুক্ষণ রান্না করবো। মাছে হচ্ছে 3-4 মিনিট রান্না করে এভাবে ডালগুলোকে ঘন করে নিব। আর এই পর্যায়ে হচ্ছে আমার ডালটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। লাভার আছে তারা তো এমনি এই ডালের ফ্যান হয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকু। আমার ভিডিও ভালো লাগলে সবাই একটা লাইক দিবা, আর আমার চ্যানেল নতুন হলে তারা সাবস্ক্রাইব করবা। আমার এই রেসিপিটা সবাই বাসায় ট্রাই করবা। যদি ট্রাই করে সুন্দর একটা মানে হচ্ছে রেসিপি তোমরা পারো, তাহলে কমেন্টে জানাবা কার কিরকম হয়েছে খেতে। তো অনায়াসে মানে অনেক বেশি ভাত খাওয়া হয়ে গেছে, কারণ ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছে আর দেখতেও অনেক কিন্তু সুন্দর হয়েছে। তো আজকে ভিডিও এতটুকু। সবাইকে আসসালামু আলাইকুম। হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। সো টাটা সবাইকে, আল্লাহ হাফেজ।